আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার মেহেরবানিতে আমরা এখানে দিন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর নাযিলকৃত সর্বশেষ আসমানী কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা তার উপর শুকরিয়া দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট আইএফএম আয়োজিত আমাদের সাপ্তাহিক আলোচনা স্মার্ট প্যারেন্টিং উইথ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আজকের সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত আছেন প্রিন্সিপাল কর্নেল অবসরপ্রাপ্ত জনাব আশরাফ আল দ্বীন। তিনি আমাদেরকে এর আগে গুড প্যারেন্টিং এর উপর শুনিয়েছেন এবং এখন তিনি আমাদেরকে আজকে এটা ধারাবাহিকভাবে এটা পঞ্চম পর্ব, যে তিনি স্মার্ট প্যারেন্টিং উইথ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টি বলছেন। স্মার্ট প্যারেন্টিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই বিষয়টি আমরা এখানে জানছি, এটা শুধু জানার বিষয় না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা কি ছিল, তিনি কিভাবে এখানে বাচ্চাদেরকে বড় করতে সাহায্য করেছেন, নির্দেশ দিয়েছেন, তার সুন্নাহটা কি ছিল, তার পরিবারে কিভাবে সবাই বেড়ে উঠেছে। এই বিষয়টির সাথে, সাথে তিনি আমাদের যেই প্যারেন্টিং এর যে একটা নেচার সে সম্পর্কে বলছেন। তো একই সাথে আমরা সুন্নাহটা জানতে পারছি এবং সেই সাথে আমরা জানতে পারতেছি যে আমাদের অ্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কিভাবে এখানে একজন আদর্শ মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আমরা কিভাবে নিজেদেরকে এ অর্থাৎ বাবা-মা কিভাবে তার সন্তানদেরকে এ সত্যিকারভাবে এ এ মানুষ করবে, কিভাবে তারা প্রকৃত মুসলিম হয়ে উঠবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু প্রচলিত ধারাবাহিক যেই প্যারেন্টিং এর যে নেচার, সেটা কিন্তু নয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। হয়তো আমাদের সাধারণভাবে আমরা যেসব প্যারেন্টিং এর যে বিষয়গুলো বুঝি বা যেগুলো আমরা সাধারণত যে পয়েন্টস গুলো আছে, এখানে হয়তো ঠিক সেভাবে আসবে না। কিন্তু আরো ভিন্ন মাত্রায় আসলেও এটার আরেকটা অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্বটা যে আমাদের জন্য যে অতি প্রয়োজন, এটার আপনারা নিশ্চিত। তো আমি আমাদের সম্মানিত রিসোর্স পারসন আ প্রিন্সিপাল কর্নেল আশরাফ আল দ্বীন, আমি তাকে অনুরোধ করছি যে আজকে তার আলোচনা শুরু করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। জি, স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পঞ্চম পর্ব। আমরা এর আগে ৪টা কিস্তি করেছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ নাম্বার অফ পিপল প্রেজেন্ট। যতটুকু বেনিফিট হয় সেটা আল্লাহর তরফ থেকে। যদি একজনেরও হৃদয়ে এতে আকৃষ্ট হয় এবং আমরা যদি বেনিফিট পাই, তাহলে আমাদের জন্য আমাদের এই প্রেজেন্টেশনের সার্থকতা হবে। শুরুতে সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত, রাসূলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। রাহমাতুল লিল আলামিন কার জন্য? সমগ্র সৃষ্টির জন্য। এটা শুধু পৃথিবীর জন্য না। তার মধ্যে আবার এই পৃথিবীতে যারা আছে, আমরা তো এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের প্রফেট বানিয়ে ফেলেছি, আমাদের নবী বানিয়ে ফেলেছি এবং আমরা মুসলমানদের একজন পুরুষ বানিয়ে ফেলেছি। আসলে কিন্তু এটা সঠিক নয়। এটা সঠিক নয়, কারণ উনি হচ্ছেন এই পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, যেগুলো আমাদের গোচরে এবং অগোচরে, সব সমগ্র সৃষ্টিসমূহের জন্য, সমগ্র মানে রহমতুল লিল আলামিন বলা হয়েছে, মানে অর্থাৎ জগৎ সমূহের জন্য উনি দয়া এবং রহমত। সুতরাং এখান থেকেই আমি গত একটা ক্লাসে ডিসকাস যেটা করেছিলাম সেটা বলবো যে রসুলের জীবন, রসুলের শিক্ষা, এটা আমাদের নিজেদের মধ্যে আমরা কুক্ষিগত করে রাখলে চলবে না। এটাকে পৌঁছে দিতে হবে পৃথিবীর যত মানুষ আছে সবার মধ্যে। আমাদের যারা প্রতিবেশী আছে, সে মুসলমান হোক অমুসলমান হোক, সে যদি মানুষ হয়,
তাহলে তার কাছে এটা পৌঁছে দেওয়া দরকার, সিরাত গ্রন্থ পৌঁছে দেওয়া দরকার, রসুলের শিক্ষার থেকে প্রাপ্ত যেসব আমাদের জিনিসপত্র আছে, তথ্য উপাত্ত আছে, এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার, বিকজ এটার হকদার সেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে। এখন উনি কিভাবে শিশু কিশোরদের মানুষ করেছেন, তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশ নিশ্চিত করেছেন, কিভাবে তাদেরকে গড়ে তুলেছেন আগামী প্রজন্মের দিশারি হিসেবে, এই নিয়ে আমরা আলাপ করতে চাই। কারণ যেসব শিশু কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছেন, তারা ছিল অসাধারণ, এবং তারা পরবর্তীতে এমন একটা ক্রমবিন্যাসের সৃষ্টি করেছে যে পরবর্তীকালে 17 বছরের আর্মি জেনারেল মোহাম্মদ বিন কাসিম চলে আসলো এই পাক ভারত উপমহাদেশ বিজয়ের জন্য, সিন্ধু বিজয় করলো। 17 বছর মাত্র বয়স। তো এই মানে এদের মধ্যে এই যে উদ্দীপনা, এই যে তেজ, এটা কিন্তু শুরু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তো আমরা প্যারেন্টিং এর উপর আমি এই বইটার কথা আপনাদেরকে বলেছি, মাসুদ শরীফ সাহেবের, এটা গার্ডিয়ান প্রকাশনা করেছে। আমরা এই বইটাকে সামনে রেখে আলাপ করছি, প্লাস কিছু অন্য জায়গায়। আমাদের আজকের বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে ইবাদত, আব্দ থেকে ইবাদত। তার মানে যে গোলাম, সে গোলামের গোলামি। তো কিভাবে এই ইবাদতের আমরা বুঝি, আমরা ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে, সোজা কথা হচ্ছে আব্দ। আব্দ মানে হচ্ছে দাস। তো ওই দাসের দাসত্ব, আর কিছু না। তো এই মানে যদি ইবাদত মানে যদি হয় আনুগত্য, এই আনুগত্য কিন্তু একটু অন্যরকম। এই আনুগত্য আমাদের যেরকম আনুগত্য, আমি যাকে 200 টাকা দিয়ে কাজের লোক রেখেছি, তার যেরকম আনুগত্য চাই, অথচ তার কিছুই না, মাত্র 200 টাকা দিই। আর ওই জন্য এই আমাদের এই আনুগত্যটা যে মানবিক দুর্বলতা সম্পন্ন, যে মনিবার কৃতদাসের যে যান্ত্রিক সম্পর্ক, সেটা নয়। এই আনুগত্য হতে হবে সর্বগুণে গুণান্বিত আল্লাহকে বিশ্বাসের সঙ্গে সঙ্গে তার যে বিশালত্ব, এই সমগ্র সৃষ্টির যেটার প্রতি আমরা তাকাই, সেটার মধ্যে তার অস্তিত্বকে অনুভব করে তার প্রতি ভালোবাসা। এবং একটা জিনিস আমাদের অন্তরে আমরা ফিল করতে হবে, সেটা হচ্ছে আমরা কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র আল্লাহর সমগ্র সৃষ্টির কাছে, অথচ আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভালোবেসে তৈরি করেছি। আল্লাহ মানুষকে ভালোবেসে তৈরি করেছে, কি আশ্চর্য ব্যাপার! সেই ভালোবাসার উপাদান একজন আমি। সুতরাং আমাকে যিনি ভালোবেসে তৈরি করেছেন, তাকে ভালোবাসা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাকে তার আনুগত্য করতে হবে, তার প্রতি ভালোবাসা থাকতে হবে বুক ভরা, এবং তার আদেশ মান্য করে চলতে হবে। তারপরেও যেহেতু শয়তান আছে, যেহেতু আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের নিজস্ব অলসতা আছে, আমরা অনেকেই আদেশ অমান্যকারী হয়ে যাই। সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যারা বিরোধিতাকারী, তাদের শাস্তি এবং জাহান্নাম, এগুলোর কথা শুনে আমরা ভয় পাই। আল্লাহর কাছ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছ থেকে প্রার্থনা করতে হবে। ঈমান আর ইবাদত এই দুইটা আলাদা জিনিস। একটা হলো ঈমান, ঈমান আনলে পরে তারপর আমি ইবাদতে যাব। কিন্তু একটার সাথে একটা খুব সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মানে উদাহরণ হিসেবে বলা যায় গাড়ি আর চাকার মতো। ওই চাকায় শুধু যদি থাকে, গাড়ি না থাকলে এটার কোনো মানে হয় না। আর গাড়ি আছে চাকা নাই, তো একেবারে অচল একটা জিনিস হয়ে থাকলো। একটি ছাড়া আরেকটির কোনো কার্যকারিতাই নেই। তাই দেখা যায় যে যার ঈমান মজবুত, আল্লাহর আরাধনায় সে তত বেশি নিবেদিত থাকে। আমরা যে আরাধনা করি বুঝে না বুঝে, ভনিতা করি, ঢং করি, এটা না। এই আল্লাহ আরাধনা হতে হবে, ইবাদত হতে হবে, উপাসনা হতে হবে ঈমানের ভিত্তিতে, আল্লাহকে বুঝে, আল্লাহকে হাজির নাজির জেনে। আমি আল্লাহকে হাজির জানবো কখন? যখন আল্লাহকে সম্পর্কে বুঝবো, আল্লাহ সম্পর্কে আমার স্টাডি থাকবে, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান থাকবে, আল্লাহর কাছ থেকে আমি জ্ঞান চাইবো যেন আমি আল্লাহকে বুঝতে পারি। আবার যে যত বেশি আল্লাহর উপাসনায় মগ্ন থাকে, তার ঈমান তত বেশি বৃদ্ধি পায়। এই উপাসনাটা একেবারে সবসময় তসবিহ হাতে বসে থাকলাম তা না। প্রত্যেকটা কাজের মধ্যে, আমার দিলের মধ্যে আমি আমার স্রষ্টাকে মেনে চলছি, তার নির্দেশ, আদেশ, নিষেধ, শরিয়া, এটাকে আমি মেনে চলছি। এটাই হলো উপাসনা। একেবারেই নিমগ্ন, আমি কোনো কিছুতেই ব্যত্যয় ঘটাতে চাই না, আল্লাহকে অসন্তুষ্ট করতে চাই না। সো ঈমান আর ইবাদত এইভাবে
পরস্পর সম্পৃক্ত। তো আমরা এখানে প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্বে যেটা বলতে চাই সেটা হচ্ছে ছোটদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের মনে প্রাণের ভিতরে ইবাদতটাকে ঢেলে দিয়েছিলেন তা নিয়ে কথা বলতে চাই। তিনি কিভাবে মানে এর সঙ্গে আবেগের বন্ধন তৈরি করেছিলেন, ইবাদতের ভিতর কিভাবে আবেগ নিয়ে এসেছিলেন, কিভাবে তিনি শিশু কিশোরদের প্রশিক্ষণ দিয়েছিলেন ইবাদতের সাথে তাদের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন, এমনকি এই ইবাদত করলে তাদেরকে আবার পুরস্কৃতও করেছিলেন, পুরস্কার দিয়েছিলেন, গিফট। এই পর্ব শুরু করার আগে আমি অভিভাবক এবং পিতামাতার কাছে কয়েকটি বিষয় উপস্থাপন করব। আপনাদের অনেকেই জানেন বা হয়তো প্রত্যেকেই জানেন, তারপর আমরা একটু কথাগুলো বলে নিই। প্রথম কথা হচ্ছে, একটি ছেলে বা মেয়ে আপনার যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক থাকে ততক্ষণ পর্যন্ত তারা ইবাদত না করলে কোনো রকম জবাবদিহিতা নেই, তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে না। সুতরাং তাহলে এই সময়টা কি, মানে জন্মের পর থেকে ও যখন কথা বলতে শিখলো, চলতে শিখলো, জিনিসপত্র শিখলো, তখন থেকে যখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হবে তখন তার আগে পর্যন্ত যে সময়টা কি, এটা হলো আমাদের প্রশিক্ষণ কাল। আমরা বলছি এটাকে প্রশিক্ষণ কাল। দিস ইজ দ্য ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং দীর্ঘ যদি হয়, এক্সটেন্সিভ যদি হয়, তাহলে পরবর্তীতে সে যখন কাজে যাবে তখন নিজের দায়িত্ব নেবে, তখন দায়িত্ব নিতে শিখবে এবং প্রত্যেকটা কাজের মানে নিজের কাজের জবাবদিহি নিজেরাই করতে পারবে। এখন প্রাপ্তবয়স্করা এই সময়টাতে যারা অপ্রাপ্তবয়স্ক মানে যারা ছোট তাদেরকে প্রাপ্তবয়স্করা শিখাবে। প্রাপ্তবয়স্করা শেখাচ্ছে অপ্রাপ্তবয়স্ককে। এখন বুঝতে হবে এখানে আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলি। সেটা হচ্ছে আমার এক অফিসার একদিন দেখলাম খুব বকাঝকা করতেছে আমাদের একজন মেসওয়েটারকে, এবং সে দেখলাম খুব পাজলড, খুব ওকে বকাঝকা করে করে দিয়েছে, আমাকে দেখে চুপ করে গেল, তারপর দেখি খুব হয়ে আছে। তা বললাম কি বাবা তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? বললো স্যার বুঝলাম না, এরকম এত বেকুব গোছের মানুষ, আমি কার কথা বলছো? তো বলে যে স্যার ওই যে মেসওয়েটার আমাদের নুরু। আচ্ছা, তো আমি তো মনে করছি কোনো কমিশন অফিসার সম্পর্কে বলতেছো। সে আমার দিকে একটু অবাক হয়ে তাকালো। তো আমি বললাম যে দেখো, নুরু ইজ এ মেসওয়েটার, তার যে কাজগুলো সেই কাজগুলো তোমার কাজের সাথে মিলবে না এবং তোমার কাজ থেকে অনেক বেশি তফাতে তার কাজ। সে যদি তোমার মতো আইকিউ সম্পন্ন হতো তাহলে তো ও আজকে কমিশন অফিসার হয়ে এখানে তোমার সাথে বসে থাকতো। তার আইকিউ যেহেতু কম, তার বুদ্ধি কম, তার জ্ঞান কম, তার অপরচুনিটি কম, সেই জন্য সে মেসওয়েটার হয়ে আসছে। সুতরাং তুমি যখন তাকে সাথে ডিল করবা তখন তোমাকে ওই তোমার অগ্রগণ্যতা আর পশ্চাৎমুখিতা এটাকে সামনে রাখতে হবে। তুমি যদি ইকুয়াল ফুটিং এ ওর সাথে ওর কাছ থেকে আশা করো তাহলে তো তোমার মেজাজ খারাপ হবেই। হেসে দিল, স্যার আমি তো এইভাবে চিন্তা করি নাই। তাহলে হ্যাঁ, তুমি ওকে বকা দিবা কিন্তু এটা তোমার মন খারাপ করবে না, তুমি মনে মনে হাসবা যে ওকে এই পাগলটাকে একটু সিধা করতে হবে। দ্যাটস অল। তুমি এখন আমরা মনে করেন আমাদের বাচ্চাদের যখন শিখাই, আমরা বাচ্চাদের শিখাতে গিয়ে এই অঙ্কের প্রফেসর এখন বাচ্চাকে শিখাচ্ছে, আমি বেটা অঙ্কের প্রফেসর, তোর মাথায় অঙ্ক ঢুকে না, যোগ বিয়োগ ঢুকে না, এই দিল কষেরটা। এখন উনি অঙ্কের প্রফেসর, ওনার বাচ্চা এখনো অপ্রাপ্তবয়স্ক, তাকে শেখানোর জন্য এখন মারধর করলে তো হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনিও তো প্রাপ্তবয়স্ক নন, আপনি কিন্তু অপ্রাপ্তবয়স্কের সাথেই অপ্রাপ্তবয়স্ক হয়ে আছেন। আপনাকে বুঝতে হবে যে সে অপ্রাপ্তবয়স্ক, তার মধ্যে কিছু কমতি আছে, সেই জন্য আপনি শেখাতে যাচ্ছেন। এই সময় আপনাকে যেটা ধরতে হবে সেটা হবে কি বলে ধৈর্য। আপনি ভালোবাসা দিয়ে তাকে করতে হবে, অতিরিক্ত কড়াকড়ির মাধ্যমে না। আমরা কড়াকড়ি করতে গিয়ে এমন যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা অন্য কিছু চিন্তা করি যে কি হবে, আমার এই ছেলেকে দিয়ে কিছুই হবে না, অথচ তার জীবন এখনো পড়ে আছে, কিছুই না। আপনি যদি চিন্তা করেন যে আরে এই ছোট বয়সে তো আমিও এরকম পাগলামি করেছি, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু ওকে দেখাবেন, ওকে সব বলে দিতে হবে না। ওকে আপনি একটা অভিনয় করবেন, একটু রাগের বাকি, আমি কিন্তু রাগ করব, আচ্ছা একটু পরে আবার সত্যি সত্যি যদি রাগ করেন কিছুক্ষণ পরে তো আপনি হাসতে পারবেন না, আপনি তাকে ভালোবাসা দেখাতে পারবেন না। আপনি প্রথম একটু ইয়ে করে এটা করলে তো মনটা খারাপ হয়ে যাবে, আবার একটু পরে কাছে টেনে মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, তুমি যে এটা করেছো এটা এটা না করলে এই, বাস,
সে একদিন বুঝবে, বুঝবে না, 2 দিন বুঝবে না, 3 দিন বুঝবে না, চতুর্থ দিন বুঝবে। সুতরাং আমাদেরকে এই কথাটা খেয়াল করেন, প্রাপ্তবয়স্করা শিখাবে অপ্রাপ্তবয়স্কদেরকে। আপনিও প্রাপ্তবয়স্কের মতো ব্যবহার করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে সে অপ্রাপ্তবয়স্ক। হাদিসে বর্ণিত আছে 7 বছর হলে ছোটদের নামাজ শেখাও এবং যদি না পড়ে 10 বছর হলে ওকে শাস্তি দাও। এই অথরিটির উপর ভিত্তি করে আমাদের লোকজন তো মহা খুশি। 10 বছর হয়েছে, এখন বেত নাও, পিটাতে থাকো। এমন পিটা। আর মা বাবা মনে করে যে হুজুর যখন পিটাবে ওই চামড়াটা যেটা বেতের সাথে আসে ওই চামড়াটা ভেস্তে যাবে। আমাদের মতো গণ্ড মূর্খ আর কোথায় কারা হতে পারে? আপনি এই উপরের কথাগুলো আমি এই কথার জন্য বলেছি, আমরা হাদিসের অপব্যাখ্যা করে যে শাস্তি দেওয়া মানে কি, শাস্তি দেওয়া মানে কি গরুকে পেটানোর বেত দিয়ে নিজের সন্তানকে পেটানো, তারপর আমি একটা একটা পকেট মার ধরলে যেভাবে পিটাই সেভাবে পিটানো, এমনকি আমি শত্রুর সাথে যেভাবে কথা বলি সেভাবে তার সাথে ব্যবহার করা না। সুতরাং হাদিসকে বুঝতে হবে এবং আমাদেরকে ওইভাবে ছোটদের সাথে ট্যাকেল করতে হবে। আরেকটা বিষয় হলো ইসলামের বিচারে প্রাপ্তবয়স্ক হওয়া এবং রাষ্ট্রের নির্ধারিত বয়স অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়া তফাৎ আছে। আমরা যখন বলি আমাদের প্রাপ্তবয়স্ক হলো 18 বছর, এখন 18 বছরের আগে তুমি তো প্রাপ্তবয়স্ক হও নাই, অসুবিধা নেই, এই কথা বলা যাবে না, এটা সঠিক নয়। কারণ এই যে রাষ্ট্রের যে সীমা, এটা কিন্তু এক এক দেশে এক এক রকম। আমাদের দেশে প্রাপ্তবয়স্ক হয় 18 বছরে, মিয়ানমারে 15 বছরে, সিঙ্গাপুরে 21 বছরে। এটা কি? এটা নিতান্তই একটা আইনি বিষয় যেটা জনসাধারণের অংশগ্রহণের সময়সীমা হিসাবে নির্ধারিত করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়াটা এই সংখ্যার সাথে সম্পর্কিত নয়, এটা আপনাকে মাথার ভিতর আনতে হবে। ইসলামের দৃষ্টিতে ছেলে মেয়েদের মধ্যে নির্দিষ্ট কিছু শারীরিক বৈশিষ্ট্য দেখা দিলে সে প্রাপ্তবয়স্ক হয়। এটা আপনারা বুঝেন, আমি এগুলো বলছি না, আর এটা আপনাকে বুঝতে হবে। এবং এগুলো পার্সন টু পার্সন ভেরি করে। একই সময়ে বাচ্চাদের এই শারীরিক বৈশিষ্ট্য প্রকাশিত হবে তা নয়। যার প্রকাশিত হলো তার সাথে ওইভাবে ডিল করতে হবে, যার প্রকাশিত এখনো হয়নি তার সাথে ওইভাবে ডিল করতে হবে। সাধারণত এই বয়সটা 10 বছর, 10 বছরের আশপাশে। শৈশবকাল থেকে মানব শিশু নামাজ আদায়ের প্রশিক্ষণ পেতে থাকে, একদম ছোটকাল থেকেই। কারণ আপনি মা বাবা, আপনি তো যাচ্ছেন নামাজে, বড় ভাই বোনরা নামাজ পড়ছে, সকালবেলা দেখা যাচ্ছে সে ঘুমিয়ে আছে, এখন আচ্ছা ঠিক আছে ঘুমাও, ওকে আপনি কম্বল বা ল্যাপ টেনে দিয়ে ওকে আদর করে রেখে একটা 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 চুমো দিয়ে আপনি গেলেন নামাজ পড়তে। সে দেখছে যে আরে আব্বা উঠে গেছেন, বাবা উঠে গেছেন, ভাইয়া উঠে গেছেন, আম্মু উঠে গেছেন, কোথায় যাচ্ছে? কেউ মসজিদে যাচ্ছে, কেউ ঘরে নামাজ পড়তেছে। ধীরে ধীরে তার অক্ষর জ্ঞান বৃদ্ধির সাথে সাথে নামাজের এই সবগুলো বিষয় সম্পর্কে সে প্রথমে জানতে শিখবে, তারপর বুঝতে শিখবে। এইভাবে 10 বছর তো অনেক সময়। 10 বছর পূর্ণ হওয়ার অনেক আগেই একটা ছেলে বা মেয়ে নামাজ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জিত হওয়ার কথা। এখানে পিতামাতার নামাজি হওয়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নামাজি হওয়া এই কথাটা বললাম কেন? কারণ আমাদের তো একটা ধারণাই হয়ে গেছে যে নামাজ না পড়লেও তো মুসলমান হওয়া যায়। এটা বড় মারাত্মক একটা ডেফিনিশন। সো আমি ওই কঠিন ডিসকাশনে যাচ্ছি না, আমি শুধু একটা বলি। আমার ছেলের বয়স যখন 7-8 বছর, আমি বগুড়া ক্যান্টনমেন্টে ছিলাম তখন। আমি যখন বিকেলবেলা আসর নামাজে যাচ্ছি, একদিন ওকে নিয়ে গেলাম, আসো। সাধারণত ফজর নামাজে বা জোহর নামাজে নিয়ে যাই, যে সময় সে বাসায় আছে থাকে, তো নিয়ে যাচ্ছি। তো এখন আমার সাথে যখন নামাজ পড়তে যায় তখন তাকে ওই ট্রাউজার পরে যেতে হয়। আমার সাথে নামাজ পড়তে গেলে এটা কোনো শাস্তি না, সে আনন্দ পায়, অন্যরা দেখে তাকে আদর করে, তারপর অন্যরা বলে যে এখন ও আচ্ছা স্যারের ছেলে আসছে, ভেরি গুড, তোমার নাম কি? সে খুব ভালোই লাগে তার। এখন সে যে বয়সে তার ফুল প্যান্ট হাফ প্যান্ট পরার কথা, সে এখন ফুল প্যান্ট পরে যাচ্ছে। কয়েকদিন পরে এখন সে বলল আমি স্কুলে ফুল প্যান্ট পরে যেতে চাই, কিন্তু তার স্কুল ড্রেস হচ্ছে হাফ প্যান্ট। আমি প্রিন্সিপালকে বললাম, দেখা করলাম, গিয়ে বললাম যে আপনার স্কুল ড্রেস তো হচ্ছে হাফ প্যান্ট, কিন্তু আমার ছেলে এখন সে যেহেতু ওই নামাজে যাওয়ার সময় এটা পরে, তারপর আর ওই খেলার সময় আর এটা খুলতে চায় না, এখন তার একটা লজ্জা এসে গেছে হাফ প্যান্ট পরতে।
প্রিন্সিপাল বললেন, স্যার আপনার ছেলের জন্য এটা ব্যতিক্রম হিসেবেই থাকবে, অসুবিধা নাই, আমি দরকার হলে ম্যানেজিং কমিটির চেয়ারম্যানকে বলে দেব, এবং আমি আপনাকে জানি, আপনার ছেলে মেয়েকে আমি জানি, সো সে ট্রাউজার পরেই আসবে। এই যে ওর মধ্যে যে ও যেটা চাচ্ছে এটা আমি চাইনি, হাফ প্যান্ট পরলে আমার অসুবিধা, ইটস অল রাইট, দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু ওর মধ্যে যে এটা একটা লজ্জা এসে গেছে। এবং তারপর নামাজের ব্যাপারে তার আল্লাহর রহমতে এই যে তার ভিতরে যে জিনিসটা হলো, যে আমি আস্তে আস্তে কোনো সময় একটা জিনিস বলছি, কোনো সময় আরেকটা জিনিস বলছি, কোনো সময় বলছি তো আচ্ছা দেখো তো বাবা এটা পরে আমাকে বলো তো এখানে কি আছে। 10 বছরের অনেক সময়, 10 বছরের অনেক আগেই সে নামাজ সম্পর্কে জেনে যাওয়ার কথা সব কিছু। তো আমি সেই কথাটাই বলবো যে আমরা মাতা পিতাই ঢিলামি করি বলে আমাদের আমাদের কি বলবো, আমাদের গাফিলতির জন্য আমাদের বাচ্চারা সঠিকভাবে বেড়ে ওঠে না, অথবা আমাদের অতি কড়াকড়ির জন্য ওরা ভয় পেয়ে সবকিছু ছেড়ে চলে যায়। যদিও বা নামাজ একটি অত্যাবশ্যকীয় কাজ, কোন এক যুক্তিতে আমরা ধরে নিয়েছি যে নামাজ না পড়লে মুসলমান হওয়া যায়, আসলে কিন্তু তা নয়। তাই বাবা মা নামাজি হলে সন্তান অবশ্যই নামাজি হবে, সে জানে যে এছাড়া কোনো উপায় নেই। এটা খাওয়া পড়ার মতো, ঘুমের মতো একটা একটা অত্যাবশ্যকীয় এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। নামাজ না পড়ে বড় হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না, এটা তাকে শিখতে হবে। এইভাবেই আপনার সন্তানকে এইভাবে শিখতে হবে। সুতরাং ওকে সেই পরিবেশ দেওয়ার দায়িত্ব আমাদের বড়দের। আমি এখন আপনাকে বললে হবে না। আপনি হয়তো বলেছেন যে না আমার মেয়ে এখনো ছোট, অথচ মেয়ের বয়স হয়ে গেছে 10 বছর, তারপর 12 বছর, তারপর 15 বছর, আপনি এখনো বলছেন না আমার মেয়ে এখনো ছোট। তারপর এখন মাথায় কাঁপার দরকার কি, আর কেমন জানি লাগে, আমার নানিদের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি খুব স্মার্ট হয়ে গেছেন, আপনি অবশ্য নামাজ পড়েন, আপনি এত স্মার্ট যে আপনি যেটাকে ইসলাম বলেছে পড়তে, আপনি চাচ্ছেন যে আপনার মেয়ে পরে পড়বে, পরে আপনার চোখ দিয়ে পানি পড়বে, কারণ ওর যখন মনের মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে, মাথায় কাপড় না দিয়ে যে ব্যক্তিত্বটা তৈরি হয়ে গেল, সেখানে যখন আপনি বলবেন কালকে থেকে তুমি কাপড় পরবা, সে আপনার সামনে পড়লে আপনার অ্যাবসেন্সে খুলে ফেলবে, আর না হলে পরবে না। এখন আপনার কান্না করা ছাড়া আর উপায় নেই। কেন? আপনি ছোটকালে দেননি। ওর যখন আলাদা ব্যক্তিত্ব গড়ে ওঠেনি তখন আপনি বলেননি, যখন সে কাদামাটি ছিল তাকে গঠন করেননি। এই জন্য প্যারেন্টিং এর মূল জিনিসটা হচ্ছে মাতা পিতাকে নিতে হবে। প্যারেন্টিং কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে কথা বলা না, এটা মা বাপকে নিয়ে কথা বলা। সুতরাং আপনাকে এই যে বললাম যে পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনার, পরিবেশ আপনাকে দিতে হবে। আপনি কিভাবে ব্যবহার করছেন কাজের লোকের সাথে, আপনি কিভাবে ব্যবহার করছেন অন্যদের সাথে, আপনি কিভাবে নামাজের সময় গাফিল থাকছেন, আপনি কিভাবে সত্যিকার অর্থে নামাজ পড়ছেন। নামাজ হবে আমাদের সন্তানদের অভ্যাসের অংশ, অভ্যাস। ইট ইজ হ্যাবিট, পার্ট অফ হ্যাবিট। আমি তো নামাজ পড়ি নাই, কেমন জানি লাগবে। যারা রেগুলার জামাতে নামাজ পড়ে মসজিদে গিয়ে, সে যদি কোনো ওয়াক্ত জামাত মিস করে, তার মনেই হয় না যে সে নামাজ পড়েছে। বাসায় পড়লাম কিন্তু কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে না নামাজটা পড়েছি। এটা অভ্যাস। তাদের দিন যাপন হবে নামাজের এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্ত স্মরণের মাধ্যমে। এটা এটা বলা হয়েছে ইমানের ক্ষেত্রে, ইমানদারের ক্ষেত্রে বলা হয়েছে মুসলমান বেঁচে থাকে ফ্রম ওয়ান প্রেয়ার টাইমিং টু অ্যানাদার প্রেয়ার টাইমিং। এই কথাটা বুঝতে হবে, এই কথাটা তাদের মধ্যেও যেন ঢুকাই দেওয়া যায়। তার মাথার মধ্যে থাকবে, আচ্ছা ও জোহরের সময় আমি জানি কোথায় যাব, আচ্ছা ওখানে নামাজ কিভাবে পড়বো, হ্যাঁ ওকে ওকে, আচ্ছা জোহরের টাইম তো হয়ে গেছে। এই না যে আরেকজনে বলবে তারপর ও আচ্ছা, ও আচ্ছা কি তুমি খাওয়ার কথা, ঘুমের কথা কোনো কিছুই ভুলবে না, নামাজ কেমনে ভুলো। এই প্রশিক্ষণ অবশ্যই প্রশিক্ষণ দাতার যোগ্যতার সাথে সম্পর্কিত। প্রশিক্ষণ দাতা মাতা পিতা, অভিভাবক, বড় ভাই বোন। শিশুদের জোরাজুরি করতে গিয়ে নামাজ সম্পর্কে তাদের মন এবং জীবনকে বিষিয়ে তুলবেন না, এটা অত্যন্ত জরুরি। এটা আমরা করি। শিশুদেরকে কি বলবো, মানে গ্রাম দেশে না শহরেও অনেকেই আছে যারা কান ধরে টেনে খামাখা কোনো দরকার ছিল না কানে হাত দেওয়ার। মানে যেইভাবে আমরা ব্যবহার করি শিশুদের সাথে, ও ভয়ে আমার কাছেই আসার কথা না। সুতরাং শিশুদের জোরাজুরি করতে গিয়ে নামাজ সম্পর্কে তাদের মন এবং জীবনকে বিষিয়ে তুলবেন না, এটা অত্যন্ত জরুরি বিষয়। এটা আপনার জন্য বলছি না, আপনি যেন ডানে বায়ে আপনার প্রতিবেশীদেরকে, আপনার ভাই বন্ধুদেরকেও বলেন। কারণ আমাদের মধ্যে একটা জিনিস আছে, আমরা মনে হয় কড়াকড়ি করলে খুব হবে না। আমাদের দেশে যেমন হাফিজি যখন পড়তে যায় মুখস্থ করার জন্য প্রচন্ড রকম শাস্তি দিয়ে কড়াকড়ির মাধ্যমে ইয়ে করায়। সবকিছু হাফিজি না, আমি হাফিজির ব্যাপারে অন্য কথা, সেগুলো অন্য ডিসকাশন।
বাট নামাজের ব্যাপারে তা করতে হবে কেন? নামাজ অভ্যাস, এটা এমনি হয়ে যাবে, না হবে কেন? অস্থির হয়ে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ জন্ম থেকে এই পর্যন্ত 10 বছর পর্যন্ত দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় নিয়ে তাদেরকে নামাজে অভ্যস্ত করা যাবে, কিন্তু শুরু থেকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার বাচ্চার এখনো বয়স হয়নি, এ ধরনের আহ্লাদী মনোভাব আমাদের প্রশিক্ষণকেই নষ্ট করে। তারপরে আরেকটা হলো, আমরা খামাখা ভয় দেখাই, মিথ্যা কথা বলি যে এই হবে তো এই হবে। ইভেন আমরা জাহান্নাম টাহান্নাম সম্পর্কেও এমন কথা, কতগুলো কথা বলি। আপনি কোরআনে যেসব জাহান্নামের ব্যাখ্যা আছে সেগুলোতেই তো মানুষের গা শিহরিত হয়ে যায়। কারণ আপনাকে আর খামাখা মিথ্যা কথা বলতে হবে কেন? মিথ্যা ভয় দেখাতে হবে কেন? ভয় কেন দেখাচ্ছেন? ভয় দেখালে তো ও কাছে আসবে না, ও বলবে আচ্ছা আচ্ছা বাবা ওই নামাজের কথা পরে পরে শুনবো, কারণ ও ভয় পাচ্ছে। সো এতে হিতে বিপরীত হয়, ওরা বেঁকে যায়, ও ভিতর থেকেই ইয়ে হয়ে যাবে। এবং শয়তান তো আছে, শয়তান আরো ঘুরাই দেবে। খেয়াল রাখবেন, তারা যেন আল্লাহর সামনে দাঁড়াতে মজা পায়, আগ্রহ পায়। আল্লাহর সামনে দাঁড়াতে নিয়মিত তাগাদা মানে দিয়ে গেলে নামাজের অভ্যাসের অংশ হয়ে যেতে বাধ্য। আমি সেদিন একটা ছবিটা এখানে আপলোড করি নাই, একটা ছবি দেখাতে পারতাম। সেটা হচ্ছে জার্মানিতে গ্রুপ অফ চিলড্রেন, কিছু স্কুলের ছাত্রদেরকে একটা মসজিদ দেখাতে নিয়ে যাওয়া হয়। আমি ছবিটা পেয়েছি, আমি জানি না এটা কতটুকু অথেন্টিক, কিন্তু একটা ছবি দেখলাম এবং ওখানে অনেকগুলো বাচ্চা, জার্মান বাচ্চা। মসজিদে নিয়ে গিয়ে ওদেরকে বলা হলো যে মসজিদে যেভাবে মাটির উপর গিয়ে একেবারে মাথায় সেজদা দেওয়া হয়, তোমরা ওইভাবে সেজদা করো দেখি কতক্ষণ। ওরা কিছুক্ষণ ওখানে ওই সেজদার পজিশনে থাকলো। তারপর সবাই যখন দাঁড়িয়েছে তখন টিচার তাদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা কেমন লাগলো বলো দেখি। এক একজনের মন্তব্য এক এক রকম। একজন বলতেছে আই ওয়াজ টকিং টু দ্য জিসাস, আরেকজন বলতেছে আই ওয়াজ, আমার আমার সবকিছু যেন মাটির ভিতর ফ্লো হয়ে যাচ্ছে, আই হ্যাভ গট নো টেনশন। এন্ড আরেকজন বলতেছে যে somebody was calling me and I was so good। আশ্চর্য ব্যাপার, মানে এইভাবে। আরেকজন বলছে যে don't be angry if I become a Muslim because this is a good gesture। দেখেন ব্যাপারটা হচ্ছে কি, ওকে জোর করে নাই কেউ, ওকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে এইভাবে করো। সেজদা যখন করবে বাচ্চা, তখন সেজদার মাধ্যমে সে আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহর সাথে কথা বলছে। বাবা তুমি ফিস ফিস করে কার সাথে কথা বলো? যে আমার সবচেয়ে কাছে। তো তুমি যে সেজদায় গিয়ে ফিস ফিস করে কথা বলো, এটা আল্লাহ কিভাবে শুনেন? নিশ্চয়ই আল্লাহ আমার খুব কাছে। হ্যাঁ আল্লাহ তোমার খুব কাছে। ব্যাস আপনি এই যে দিয়ে দিলেন, এটা এই আল্লাহর বলা হয় না যে শাহরগ থেকে, যে কাঁধের রগের কাছাকাছি, রগের থেকেও দূরত্ব কম। এই যে দূরত্ব কম কথাটা তাকে বুঝিয়ে দেন নামাজ দিয়ে, তখন সে সেজদায় গেলে অন্য কিছু করবে না, এটাই তার মনে পড়বে। নামাজের সময় হয়ে গেলে আপনি যদি নিজের ঘরে, পাড়ার মসজিদে অথবা কোথাও যাচ্ছেন, থামিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। এটা যদি আপনার অভ্যাস হয়, তা আপনার সাথে সাথে আপনার সন্তান এটা আত্মস্থ করে নেবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ের কথা ভেবে প্রশান্ত চিত্ত হতে পারেন, আপনিও সন্তুষ্টি পেতে পারেন। সেটা হলো অ্যাকচুয়ালি আল্লাহর ইবাদতটা আল্লাহ বান্দার ভিতরে, বান্দার ফিতরতের অংশ করে দিয়েছে। বান্দাকে তৈরি করার সময় বান্দার ফিতরতের অংশ করে দিয়েছে। বান্দাকে তো প্রথমেই জিজ্ঞেস করেছিল যে তোমার মান রব্বুকা কালুবালা, মানে বিষয়টা কি? আল্লাহ বলছেন যেমন সমগ্র সৃষ্টিতে সবকিছু আল্লাহর করছেন, আল্লাহর জিকির করছে। তো আমরা সৃষ্টি না, আমি তো জিকির করার কথা। সুতরাং আমার ভিতরে এই জিনিসটা আছে, আপনি শুধু একটু ব্যবস্থা করে দিতে হবে, আর কিছু না। আল্লাহ নিজেই মানুষের মধ্যে এই সৃষ্টির সময় এই ফিতরতকে ভরে দিয়েছেন। কাজেই নামাজ আদায় আপনার সন্তানের ফিতরতের মধ্যেই আছে, প্রয়োজন শুধু আপনার কাছ থেকে সুন্দর প্রশিক্ষণ। কারণ আল্লাহ বলছেন তার প্রত্যেকটি সৃষ্টি সারাক্ষণ তার ইবাদত করছে, মানুষেরও তাই, কেবল বিভ্রাট করছে শয়তান। সবাই মিলে এই ব্যাপারে সচেতন হতে হবে। যেমন আপনি বসে আপনার ওয়াইফ দেখতেছে জি টিভি, আপনি দেখতেছেন অন্য কি টিভি, আর না আমি তো খেলা দেখতেছি, দেখেন তো ব্যাস। এখন ওই শয়তান বিভিন্ন ভঙ্গিতে আসছে, এখন আপনার ছেলের কাছেও যদি শয়তান অন্যভাবে হাজির হয়, আপনি কিভাবে ঠেকাবেন? আপনার পক্ষে ঠেকানো সম্ভব। যদি খেলা দেখেন, ওকে নিয়ে দেখেন, বলেন যে ওকে
আচ্ছা জি টিভি দেখতেছো, আসো দেখি এটা, মা এটা কি দেখো, এগুলোর মধ্যে কি আছে? আপনি খুব মজা পাচ্ছেন, তো আপনি অপেক্ষা করেন, আপনার ছেলে তখন অন্য কিছু এমন কিছু করবে যেটা আপনার পছন্দ হবে না। আরেকটি উৎসাহব্যঞ্জক দিক হচ্ছে মানব জীবনের শুরুর দিকে মানব সন্তানের মধ্যে কোনো দৈহিক চাহিদা থাকে না, ওরা ছোট, এটা একটা ডিস্ট্রাকশন, আল্লাহ তৈরি করেছে এভাবে, আল্লাহ পুরুষ নারী হিসেবে তৈরি করেছে, এর মধ্যে আকর্ষণ তৈরি করেছে, এর মধ্যে কিছুকে বৈধ করেছেন, কিছুকে অবৈধ করেছেন, কিন্তু আল্লাহই তৈরি করেছেন। এখানে এগুলোকে পরীক্ষার উপাত্ত বানানো হয়েছে, এগুলো আপনারা ভালো করেই জানেন। কিন্তু এই যে শৈশবে এই জিনিসগুলো নাই, এটা কিন্তু ওদের শিক্ষার জন্য একটা বিশাল ব্যাপার, ওদের শিক্ষার জন্য এটা একটা বিশাল ব্যাপার। বিপরীত লিঙ্গের প্রতি তাদের কোনো আসক্তি থাকে না এবং সে সময় তারা থাকে নিষ্পাপ। সুতরাং তাদের ফুল কনসেন্ট্রেশন, এই জন্য তাদের মানে তারা আমাদের ট্রেনিংটাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে অত্যন্ত নিবিষ্ট মনে প্রশিক্ষণকে তারা গ্রহণ করতে পারে অতি সহজে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের দৃষ্টি অন্যদিকে আকৃষ্ট হয়, খুব স্বাভাবিক। পৃথিবীর নানা চাওয়া পাওয়া, আচ্ছা আমি ওইসব জিনিসের কথা, পুরুষ নারীর কথা না বললাম, কিন্তু আরো তো ব্যাপার আছে, পৃথিবীর বিভিন্ন চাহিদা আছে, তাকে আয় করতে হবে, সংসার চালাতে হবে, নানা কিছু রেসপন্সিবিলিটি চলে আসে। সুতরাং পৃথিবীর নানা চাওয়া পাওয়া তার প্রাধান্যে চলে আসে। সুতরাং অনেক বিজ্ঞানী বলছেন যে অ্যাকচুয়ালি বাচ্চাদের শেখানোর সবচেয়ে বেশি বয়স হচ্ছে এই শুরুর 10 থেকে 12 বছর। এই সময় ওরা শিখে, তারপর ওরা শিখে না, তারপর ওরা আগের গুলোকে রিপিট করে। বিজ্ঞানীরা বলছেন 2.5 থেকে 5 বছর পর্যন্ত মানব সন্তানের ব্রেইন ডেভেলপমেন্ট হয় এবং এই ব্রেইন ডেভেলপমেন্টের সময় তাকে একসাথে 5টা ল্যাঙ্গুয়েজ নাকি শেখানো যায়, বিজ্ঞানীদের কথা। আপনি তো মনে করতেছেন একটাও শেখানো যাবে না। আনন্দের সাথে উৎসাহ দিয়ে তাকে 5টা ল্যাঙ্গুয়েজ একসাথে শেখাবেন, কোনো অসুবিধা হবে না। আপনার আমার হবে, আমরা বড় হয়ে গেছি, আমরা 3টা শিখতে গেলে একসাথে একটার সাথে আরেকটা লেগে যাবে, ওর কিচ্ছু হবে না, ও শিখতে পারবে। এই সময়টাকে ওই জন্য আমরা অত্যন্ত কাজে লাগাতে হবে, যে যে সময় তারা অত্যন্ত কনসেন্ট্রেশন দিতে পারে তাদেরকে, কিন্তু এটা আনন্দের সাথে উৎসাহের সাথে, সেই জন্য আগ্রহ নিয়ে আসে। এই না যে আমি আমার মারের ভয়ে সে এসে বসছে, তাইলে না। খেয়াল রাখবেন, আমাদের তৈরি করা অনাকাঙ্ক্ষিত ব্যবহার এবং পরিবেশেই শিশুদের ইচড়ে, বা আমরা বলি না ইচড়ে পাকা, এই ইচড়ে পাকানোর গাছটা করে, আমরাই করি। আমরা বাচ্চাদের যেটা বাচ্চা সুলভ নয় সেগুলোর মধ্যে ঢুকাই দিই। আমরা আরেকজনকে ঈর্ষা করে একটা চক্ষু ভঙ্গিমা করলাম, একটু এখানে মুচকি হাসলাম, একটা বাঁকা হাসি হাসলাম, আপনি ওই বাঁকা হাসিটা বাচ্চাকেও ধার দিচ্ছেন, কয়দিন পরে আপনার বাচ্চাও হাসে, এটা আর ওকে আর বাচ্চার মতো লাগে না, ওকে লাগে বুড়ার মতো। অনেক সময় আমরা না জেনে বাচ্চাকে ইচড়ে বাঁকা করে ফেলি। বলা হয়েছে বাচ্চাদের 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও, আমরা করি না, আদর দেখাতে গিয়ে করি না, আমরা মনে করি না বাচ্চা বুঝতেছে না। আপনার বাচ্চা যে ভিতরে ভিতরে সব বুঝে, আপনার সবকিছু দেখেছে, ওর বয়স অলরেডি 8, 9, 10 বছর, এবং আপনি মনে করছেন কিছুই দেখেনি, সে সবকিছু দেখেছে। ইউ ডু নট ইভেন নো, ইউ হ্যাভ স্পয়েলড ইউর চাইল্ড। ইচড়ে পাকানা আরো কিছু করে ফেলেছেন, কারণ আপনি হাদিস মানেন নাই, আপনি বিজ্ঞান মানেন নাই, আপনি আপনার আবেগ এবং আদর দেখাতে গিয়ে এবং আপনার কি বলবো মানে অজ্ঞতার জন্য আপনি ছেলেকে ইচড়ে পাকা করে দিয়েছেন। আপনার সাথে রেখেছেন, আপনি, আপনার স্ত্রী এবং আপনার সন্তান একসাথে থাকে, তারপর যা হওয়ার হয়েছে, আপনার সবকিছু সে দেখেছে। সে চোখ বন্ধ করে আছে, আপনি মনে করেন সে ঘুমিয়ে আছে, আপনি মনে করেন তার কান সচল না, আর সে কিছুই জানে না। এইভাবে আমরা বিভিন্ন ভাগে, সচেতন ভাবে, অবচেতন ভাবে আমরা বাচ্চাদের ইচড়ে পাকা করে ফেলি। তাই এই বিষয়গুলো সামনে রেখে আমাদের সন্তানকে আপনি সঠিক প্রশিক্ষণ দিতে পারেন। কাজেই এই প্রশিক্ষণের সময়টার অযথা উত্তেজিত হবেন না, বা অবুঝ শিশুকে মারধর করবেন না। বুঝতে হবে আপনাকে, সঠিক হতে হবে আপনাকে। এবারে ওকে কিভাবে হ্যান্ডেল করব আমি দেখি। একটা জিনিস আমার টেবিলের উপর আছে, আমি চেয়ারে বসে ওইটা হ্যান্ডেল করব, না দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডেল করব, না নাকি আমি পাটি বিছায় তারপর ওইটাকে টেবিল থেকে নিচে নামায় হ্যান্ডেল করব, এটা আমাকে বুঝতে হবে, মারধর করে না, উত্তেজিত হয়ে না। এবার আমরা একটু প্রশিক্ষণের কথায় আসি। যত কম বয়সে প্রশিক্ষণ দেওয়া যায় তত ভালো, তাহলে বিষয়টা তার মধ্যে গেঁথে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 আব্দুল্লাহর একজন, আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয়, এরা সবাই কিশোর ছিল, কিশোর বয়সের আল্লাহ রসুল ইসলামের
সহচর্য পেয়েছে অল্পদিন। তিনি বলছেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখুন, তাদের নামাজ পড়ার প্রশিক্ষণ দিন, তাদের মাঝে ভালো কাজ করার ধাত করে তুলুন, কারণ ভালো কাজ এক ধরনের অভ্যাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে ইসলাম গ্রহণ করেছিলেন খুব কিশোর বয়স, অত্যন্ত ছোট সময়ে। তো ওই 3 আব্দুল্লাহর এক আব্দুল্লাহ উনি আল্লাহর প্রিয় সাহাবীদের মধ্যে একজন, কিশোর সাহাবীদের মধ্যে একজন। তাই এই কথাগুলো উনি নিজের জীবন থেকে বলেছেন। ছোটদের বড় করার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে ইমাম গাজ্জালী বলেছেন, ছোটদের প্রশিক্ষণকে কার্যকর পদ্ধতি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। বাবা মার কাছে তারা আল্লাহর আমানত। তাদের অন্তরগুলো সুন্দর, পরিষ্কার ও স্বচ্ছ এক আয়না। এর কোনো বিশেষ আদল নেই বটে, কিন্তু সব ধরনের প্রভাব ও ছাপ এতে পড়ে। যে কোনো দিকে একে ঝুঁকানো সম্ভব, খারাপের দিকেও ভালোর দিকেও। এই জন্য বাচ্চাদের মধ্যে যদি ভালো অভ্যাস গেঁথে দেওয়া যায়, তাহলে ইমাম গাজ্জালী বলছেন, তাহলে সে সুন্দরভাবে বেড়ে উঠে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারে। ইমাম গাজ্জালীর কথা। এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ। এই কার্যকরী পদ্ধতি গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলতে যাই তাহলে তো আমার আজকে লেকচার দীর্ঘ হয়ে যাবে। পৃথিবীতে এই যে আমি 2 দিন আগে একটা পোস্ট দিলাম, এই যে টিপু সুলতান, আপনি হায়দার আলীর ছেলে টিপু সুলতান। হায়দার আলী তখনকার দিনের সবচেয়ে শিক্ষিত লোকদেরকে এনে তার শিক্ষক বানিয়েছে, সবচেয়ে বড় কুস্তিগিরকে এনে তার শিক্ষক বানিয়েছে, সবচেয়ে বড় আলেমকে এনে তার শিক্ষক বানিয়েছে। টিপু সুলতান গড়ে উঠেছে এমন ভাবে, সে একটা অসাধারণ ব্যক্তিত্ব ইসলাম সম্পর্কে, এবং তার গ্রন্থাগারে 40টার বেশি তফসির গ্রন্থ ছিল। ওনার ব্যক্তিগত যে গ্রন্থাগার, সেটা ব্রিটিশরা পরে বইগুলো এখান থেকে নিয়ে যায়, বিশাল এক সম্পদ ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, ওনাকে তৈরি করেছে কিভাবে, ওনার খুব হার্ড টাইম দিয়ে ওনাকে তৈরি করা হয়েছে। প্রচন্ড রকম তখনকার দিনের বেস্ট পসিবল শিক্ষক যারা, তারা বেস্ট পসিবল এডুকেশন তাকে দিয়েছে। এবার আসেন তুরস্কের মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ, যাকে ফাতিহ মোহাম্মদ বলা হয়। ফাতিহ মোহাম্মদ অসাধারণ। আমি আর্টিলারির অফিসার, এই আর্টিলারির যে গান, ব্রিজ লোডিং গান, উনি আবিষ্কার করে, মানে ওনার সময় তৈরি হয়েছে। আচ্ছা, উনি অত্যন্ত কম বয়সে, ওনাকে যারা প্রশিক্ষণ দিয়েছেন, ওনার যারা উস্তাদ, ওরা ছিলেন ওই টাইমের বুজুর্গ সব ব্যাপারে, যার জন্য উনি মাত্র 21 বছর বয়সে কি বলবো, সুলতান হয়ে ইস্তাম্বুল দখল করে ফেললেন। সুতরাং ছোট কার্যকরী পদক্ষেপ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনার বলি তাইলে, কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, অমিতাভ বচ্চন বলছে, আমার বাবার আয় খুব ভালো ছিল না, কিন্তু ওই কম আয়েও উনি আমাদেরকে অত্যন্ত দামি স্কুলে পড়তে দিলেন। তারপর আমাদের আরো ভালো স্কুলে দেওয়ার জন্য উনি 2টা চাকরি করা শুরু করলেন। এবং পরে অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চন লেখাপড়া করেছে দুন স্কুলে। দুন স্কুল দেরাদুনের একটা স্কুল, যেটা ব্রিটিশাররা তাদের কিংদের বাচ্চাদের জন্য, প্রিন্সদের জন্য বানিয়েছিল। সেখানে ব্রিটিশাররা ছাড়া কেউ পড়তে পারতো না। পরে অবশ্য একেবারেই শেষের দিকে এসে ভারতীয়রা এখানে পড়াশোনার সুযোগ পায়। সে রাজীব গান্ধীর সাথে একসাথে ওখানে লেখাপড়া করেছে, যার জন্য তার ব্যক্তিত্ব দেখেন। মা বাপের এই লেখাপড়াটা তাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, সে যদিও সিনেমা করেছে, কিন্তু ইফ ইউ স্টাডি হিজ পার্সোনালিটি ইজ ডিফারেন্ট। আমি এই উদাহরণ অনেকগুলি দিলাম। মা বাবার কাছে তারা আল্লাহর আমানত। আমানত মানে তো আপনি ইচ্ছা করে, আপনি আল্লাহ আপনাকে একটা আমানত দিয়েছে, এটাকে নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। আপনি বুঝে হোক না বুঝে হোক, এটা নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। আপনি যদি এখন কান্নাকাটি করেন যে আমি না বুঝে করে ফেলছি, আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ আপনাকে আমানত দিয়েছিল, আল্লাহ আপনাকে আমানত দিয়েছে, আর আপনি সেটাকে নষ্ট করেছেন। কিভাবে? হয়তো বেশি আশকারা দিয়ে, অথবা বেশি কাঠিন্য দেখিয়ে, অথবা অবহেলা করে, কোন রকম নজর দেননি। ব্যাস, আমানত নষ্ট হয়ে গেছে। আমানত এখন নষ্ট হয়ে গেছে, আর আপনি আফসোস করছেন। আপনি আফসোস করবেন কেন? আপনার জন্য আফসোস হয় সমগ্র দুনিয়ার, যে আল্লাহ আপনাকে দিয়েছিল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব সন্তান ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আসে না, ফার্স্ট হয় একজন। কিন্তু আমরা এমন নাদান, আমরা চাই, সব গার্ডিয়ান চায় আমার বাচ্চা ফার্স্ট হোক। সে অন্য জায়গায় ফার্স্ট হবে, অন্য কিছুতে ফার্স্ট হবে, অসুবিধার কোথায়? তার একটা জায়গা আছে, ওমা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ বলছেন, খামাকা খামাকা আমি কোনো কিছু তৈরি করিনি, আপনার সন্তান কেউ না।
সুতরাং আপনার সন্তান যদি তোতলাও হয়, মনে করবেন এটাও আল্লাহর রহমত। আপনি জানেন এই যে জো বাইডেন, সে তোতলা। এখন দেখেন কত বড় বক্তৃতা দিয়ে সে, কত বড় পলিটিশিয়ান এখন কোথায় চলে আসছে, যেখানে সে তোতল ছিল। সুতরাং কোনোটাই কোনো কিছু না, মানে আমাকে এটা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করতে হবে। এমনকি অটিস্টিক বেবি যদি হয়, তাকেও কিভাবে যত্ন নিতে হবে সেটা নিয়ে আমরা পরে আলাপ করতে পারবো। দেয়ার আর সিস্টেমস। এটা একটা অসাধারণ জিনিস। আল্লাহর আমানত কথাটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে, আমাদেরকে ভয় পেতে হবে। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, আমি যেন আমানত নষ্ট না করে আল্লাহ। তাদের অন্তরগুলো সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ আয়নার মতো। এই স্বচ্ছ আয়না কথাটা কিন্তু ভয় ধরিয়ে দেয়। আমি যদি কোনো খারাপ আচরণ করি, আমার ওটার প্রতিফলন ওখানে হবে, ওই আয়নার মধ্যে আমার প্রতিফলন হবে। আমি বাইরে দেখালাম আমি খুব ভালো মানুষ, আমি ভিতরে ভিতরে একজন অত্যন্ত খারাপ লোক, এই খারাপ চেহারাটা ওই আয়নার মধ্যে প্রতিফলিত হবে। আপনার সন্তানের কাছে আপনি লুকাতে পারবেন না, পিতামাতা সন্তান থেকে লুকিয়ে থাকতে পারে না। সুতরাং এর এই ধরনের জিনিসপত্র না পড়ে, সুতরাং আবার এই যে বলছে যে যে কোনো দিকে ঢুকানো সম্ভব, সুতরাং ওকে শয়তান এসে শয়তানের দিকে নিয়ে যেতে পারবে। আপনি যদি আল্লাহর পথে তাকে না নিয়ে আসেন, তাহলে শয়তান তাকে অবশ্যই তাকে অন্যদিকে নিয়ে যাবে। আর সে যদি মেধাবী হয়, তবে মেধাবী শয়তান হবে। সুতরাং আল্লাহ যদি আমাদেরকে মেধাবী বাচ্চা দেয়, এটার জন্য আপনার চেষ্টা করতে হবে এবং আরো বেশি সন্ত্রস্ত থাকতে হবে যে এটার তো মেধা দিয়েছে আল্লাহ, এখন আমি যদি সঠিকভাবে এটাকে কাজে লাগাতে না পারি, তাহলে তো হবে না। দুনিয়া এবং আখেরাতে সত্যিকারের সাফল্য যেন অর্জন করতে পারে আমাদের সন্তানরা। কেমন হয় যদি আমাদের সন্তানগুলো ছোটবেলা থেকেই ভালো কাজের প্রতি আসক্ত হয়ে পড়ে? ছোটবেলা থেকে যদি আমরা আমাদের বাচ্চাদের সুপ্রশিক্ষণের মাধ্যমে বড় করে তুলতে পারি, তাহলে তাদের মধ্যে নির্দ্বিধায় ভালো ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে। যেমন ধরুন, একটা উদাহরণ দিই, ঘুম থেকে উঠে ছোটবেলাতেই যদি আপনার ছেলে মেয়ে প্রতিদিন আপনার কপালে বা গালে চুমু দেয়, তাহলে বড় হয়েও সেটা সে করতে লজ্জাবোধ করবে না। এমনকি সে যদি বিয়ে করে, তার বউয়ের সামনেও আপনাকে এসে ভক্তিতে শ্রদ্ধায় কপালে ও গালে একটা চুমু দেবে, একটু দ্বিধা করবে না। কিন্তু আমরা তো এই অভ্যাস করি না। আমি কষ্ট করি না আমার বাচ্চাটাকে চুমু দিতে, আর আমি একটু মুখ বাড়িয়ে দিই না, আমাকে একটু চুমু দাও। অভ্যাসে জোর দিয়ে এরকম গুণাবলী বাচ্চাদের মধ্যে ভরে দেওয়া সম্ভব, ভালো জিনিসপত্র সম্পর্ক অর্জনের জন্য। নবীজি নামাজ পড়ার সময় অল্প বয়সীদের সঠিক জিনিস শেখাতে কার্পণ্য করতেন না, উনি সঠিক জিনিসটা আবার শিখিয়ে দিতেন। যেমন ওনার নাতি হযরত হাসান সেই বাচ্চা বয়সী বেতের নামাজের দোয়া শিখেছিলেন। মানে বাচ্চা বয়স বলতে ঠিক কত, এটা তো আমরা সঠিক মাত্রায় বলতে পারি না, তবে নবীজির ওফাতের সময় হাসানের বয়স ছিল মাত্র 7 বছর। তার মানে নিশ্চয়ই 7-এর আগে শিখেছে। আপনি তো এখন 7-এর আগে কোনো কিছু শেখাতেই চাচ্ছেন না, আপনি মনে করছেন আপনার বাচ্চা ছোট। আমি কিছু বাচ্চাকে দেখেছি, খুব ছোট বাচ্চা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মায়েরা, আল্লাহু আকবার, এরা ছোট বাচ্চাকে অনেক বড় বড় সূরা মুখস্থ করাই দিছে। তার মানে মা হচ্ছে ওইরকম সূরা জানে। তারপর মা নিশ্চয়ই বাচ্চার সাথে গল্প করতে করতে, খেলতে খেলতে এটা বারবার পড়েছে, আর বাচ্চার ভিতরে ঢুকে গেছে। বাচ্চা কিন্তু ভালো করে দাঁড়াতে পারে না, ও এই দুষ্টামি করতেছে আর ওদিকে বলতেছে, সে সূরা পড়েই যাচ্ছে, সূরা পড়েই যাচ্ছে। সম্ভব, জোর করে নাই, এটা আনন্দের সাথে। এবং আল্লাহ জেহেনকে তখন খুলে দেয়। আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ তার জেহেনকে খুলে দেয়। আপনি ভয় পাবেন না। আমাদের মুশকিল হচ্ছে, আমাদের অনেকেই, অনেক মা বাবা আমাদের কাছে, আমি তো গার্ডিয়ানরা আমাদের সাথে ইয়ে করে যে স্যার বাচ্চার উপর চাপ হয়ে যাবে। এই বাচ্চার উপর চাপ নিয়ে আমি পরে আরেকটা লেকচার নেব। বাচ্চার উপর চাপ কথাটা একেবারে একেবারে ফালতু কথা। বাচ্চার উপর কিসের চাপ? বাচ্চা টিভি দেখছে না, তেমনি করে তাকে আরেকটা জিনিস দেখান, ভালো একটা জিনিস দেখান। ও গল্প শুনছে না, তো আপনি একটা ভালো গল্প বলেন। চাপটা হলো যখন আপনি জোর করেন, আপনি যখন ওকে মারতে যান, ও কান্না করতেছে আর চোখ মুছতে মুছতে করে পড়তেছে, আপনি খুব খুশি যে আমার বাচ্চা পড়তেছে, এটা। আদারওয়াইজ আনন্দের সাথে খুব ছোট বয়সেই বাচ্চাদেরকে শেখানো সম্ভব। নতুন নামাজ পড়া শুরু করলে ছোটদের মধ্যে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আমরা এই ভুল ত্রুটির আমাদের রিয়েকশনটা কিরকম হবে? আমাদের রিয়েকশন তো আমরা একটু বেশি মেজাজ করে ফেলি না, আমরা একবার বা দুইবার বলতে পারি না, অথচ বারবার তাকে আমার বলতে হবে। আল্লাহ রসুল ইসলাম কিভাবে বলছেন দেখেন। একবার আফলা নামের এক কিশোর নামাজ পড়ছিল। মসজিদে নববী তো আমাদের মসজিদের মতো ছিল না। আমাদের মসজিদ তো টাইলস করা, তার উপর কার্পেট দেওয়া, আবার এদিকে এসি, তারপরে একটুখানি পাখা যদি ছোট ইয়ে হয় আবার
কিছু মুসল্লি খেক করে উঠে, এই থেমে যাচ্ছি। আল্লাহ রসুলের মসজিদ এরকম ছিল না। মসজিদের পাকা ইয়ে ছিল কাঁচা মাটির। তো আফলা ফু দিয়ে যখন সেজদা করছে, মানে সরি সেজদা করতে, তখন তার ওই সেজদার জায়গাতে একটু ধুলা ছিল, সে ফু দিয়ে ওটাকে সরাচ্ছে ওইটাকে। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কপাল মাটিতে রাখো আফলা। ব্যাস, না কোনো ধমক, না আর কোনো কিছু, না লম্বা চড়া উপদেশ, শুধু বললেন একটু নিশ্চয়ই উনি তো হেসে হেসে কথা বলতেন ওনার সব সময়, তো নিশ্চয়ই হেসে বলছেন, তোমার কপালটা মাটিতেই রাখো আফলা। এই কথা শোনার পর হায় রে, আফলা তো আফলা তো আর ওই ওই মাটির দিয়ে মাটি সরাবে কি, সে তো সেজদায় চলে যাবে। এবং সে আল্লাহ রসুল যে এইভাবে তাকে আনন্দের সাথে একটা কথা বললো, এটাই তারকে প্রভাবিত করবে। আমরা এই বয়স্ক মানুষরা মসজিদে যখন একটা বাচ্চাকে একটু আদর করে কথা বলি, তারা যে কত আনন্দিত হয়। একবার তিনি আনাসকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার দাস, নামাজে দেখলেন সে এদিক ওদিক তাকাচ্ছে। উনি তাকে ডেকে বললেন কিভাবে আবুনি করে, বাবা নামাজের সময় এদিক ওদিক তাকানো থেকে সাবধান। নামাজের সময় এদিক ওদিক তাকালে মনোযোগ বিঘ্ন ঘটে। যদি তাকাতে হয় নফল নামাজে তাকাবে, ফরজ নামাজে নয়। দেখেন এখানে কিন্তু উনি শুধু ওই যে তাকাতে না করছে তা না, এর মধ্যে কিন্তু ফরজ নফলের তফাৎ করে দিয়েছেন। ফরজ নামাজে তো খুব সিরিয়াসলি, আর যদি নফল নামাজ পড়তেছো নো প্রবলেম, একটু ইয়ে হলেও তুমি এদিকে যদি প্রয়োজন হলে তাকাতে পারো, শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ রাসূল। আরেকবার নবীজি নামাজে দাঁড়িয়েছিলেন, তো এমন সময় আব্দুল্লাহ বিন আব্বাস এসে নবীর বাম পাশে দাঁড়িয়ে নামাজ ধরলেন। এটা ওনার ওনার ফুফু হযরত মাইমুনা, রাসূল ইসলামের স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন, মুমিনিনদের মা। তো মাইমুনার ঘরে বেড়াতে এসেছিলেন আব্বাস, তার ফুফু তাই। তো ইবনে আব্বাস, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই ঘরে ছিলেন। তো রাত্রিবেলা উনি উঠে গেছেন, মাঝরাতে উঠে গেছেন নামাজে দাঁড়াতে। এবার দেখেন কি মহব্বত, কি মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াতে, নামাজে দাঁড়াতে দেখে কোথায় ঘুমায় থাকবে, আব্বাস উঠে গেছে। আব্বাস উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে দাঁড়ানোটা যে সঠিক নয়, তাকে আচ্ছা ঠিক আছে ছোট মানুষ দাঁড়াক না, উনি তাকে নিয়ে যে নামাজের ভিতরে ধরে ডান পাশে নিয়ে গেছে, ডান পাশে দাঁড় করায় গেছে। কিন্তু আমি চিন্তা করছি এই বাচ্চাটা কিসের আকর্ষণে রসুলের পাশে গিয়ে দাঁড়ালো। আমরা হলে কি করতাম, আচ্ছা যাও যাও তুমি ঘুমাও, হয়তো আদর করে বলতাম, নাহলে বিরক্ত হয়ে বলতাম। অথবা আমি মনে করতাম আমার এবাদতের যে গাম্ভীর্য আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে, কি খাওয়াটা বাচ্চা একটা এসে আমার পাশে দাঁড়া। আমরা তো মসজিদেও তাই করি, মসজিদেও বাচ্চা কাচ্চা গেলে আমাদের খুব ডিস্টার্ব হয়ে যায়। তো ইবনে আব্বাস কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র মহাব্বতে, ওনার প্রতি ভালোবাসার জন্য উনি আর শুয়ে থাকতে পারেন না। তো শুধু নামাজ কেন, সিয়ামের মতো জিনিস, অন্যান্য ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার বেলাতেও নবীজি এবং সাহাবীরা গভীর হৃদয়াবেগ নিয়ে অগ্রসর হয়েছে। সিয়াম ছোটদের উপর ফরজ না, সিয়াম তো ছোটরা রাখার দরকার নেই, না খেয়ে থাকবে, কিন্তু এতে অভ্যাস করানোর একটা ব্যাপার আছে। এই যে না খেয়ে যে অভ্যাস করা, তো সাহাবীরা এই ছোটদেরকে এই অভ্যাস করানোর চেষ্টা করতেন। সাহাবী রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার সন্তানরা যেন এই ক্ষুধা তৃষ্ণাটাকে সহ্য করতে পারে, মানে যতক্ষণ পারা যায় এটা একটু অভ্যাস করাতেন, আর কিছু না, যতদূর পারা যায়। তিনি বলছেন, এই যে সাহাবী বলছেন, ছেলেদের জন্য আমরা তুলার খেলনা বানিয়ে নিতাম, ক্ষুধায় কাতর হয়ে কেউ কান্নাকাটি করলে তাকে ওগুলো দেওয়া হতো, মানে খেলার জন্য। খেলতে খেলতে বাচ্চা খাওয়ার কথা ভুলে যেত, এরপর এক সময় ইফতারের সময় হয়ে যেত, ইফতারের সময় হয়ে গেলে বাচ্চাকে খুব ইয়ে দিয়ে বা 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 তুমি সুন্দর রোজা রেখে দিয়েছো, অনেক সওয়াব হবে, তাকে দেওয়া হলো। কিন্তু সে যে না খেয়ে থাকা যায় সেও বুঝলো, মা বাবাও বুঝলো। বাচ্চাদের তো সিয়াম পালনের কোনো প্রয়োজন ছিল না, তারপরও সাহাবীরা এইভাবে তাদের প্রশিক্ষণ দিতেন, কেননা তারা দেখেছেন নবীজি বিভিন্ন বিষয়ে কিশোরদের কিভাবে প্রশিক্ষণ দিয়েছেন, সেখান থেকেই তারা এর গুরুত্ব বুঝেছেন।
সাহাবীরাও তাই এইভাবে করেছেন। রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনিও সৃজনশীল উপায়ে ছোট ছেলে মেয়েদেরকে খাবার দাবার থেকে দূরে রাখতে পারেন, ক্ষুধা থেকেও। এখানে বড় কথা হলো ক্ষুধা না, এখানে বড় কথা হলো শৃঙ্খলা শেখানো। এটা কিন্তু ওই যে রোজার মানে রোজার জন্য নিজেকে কন্ট্রোল করার যে শিখাচ্ছে, এই কন্ট্রোলটা শুধুমাত্র এটা পুরা নফসকে কন্ট্রোল করা, এটা শুধুমাত্র ক্ষুধাকে কন্ট্রোল করা না। সুতরাং তারা পৃথিবীর অন্য যে কোনো রকম প্রলোভন থেকে তার দাঁড়িয়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে, মানে শিক্ষার যে দিকটা। এরপর আরো কিছু সাবজেক্ট আছে, এখন হলো সুখস্মৃতি। ওনার কিছু স্মৃতি আছে যেগুলো মানে সাহাবায়ে কেরামদের সাথে হয়েছে, কিন্তু আমার মনে হয় আজকে এখানে শেষ করে দেই। আমরা এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কারো কোনো ইনপুট থাকে, আমরা এই নিয়ে আলাপ করতে পারবো ইনশাআল্লাহ।